হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আমরা কিন্তু সবসময় শীতকাল আইলেও সে ফিটার যে উৎসবটা এটা শুরু হয়ে যায়। শীত মানেই ফিটা। আর সকালবেলা আমরা ওইটা আগে গ্রামের মধ্যে দেখতাম যে পাফা ফিটা, সিদই ফিটা, সব ধরনের ফিটা বানানো হইতো। ঘুম থেকে ওইটাও ফিটা দিয়া নাস্তা করা হইতো। তো আমি আজকে খুব ইচ্ছে হয়েছে সকালে ওইটা বাফা ফিটা খাইতাম। আমি খুব শখ কইরা বাফা ফিটা বয়াইছি, কিন্তু এই যে শখ কইরা বয়াইলে তো হইতো না। সপ্তাহের একটা নিয়ম জানা লাগে, আমি যেটা জানি না এটা তো আমার দ্বারা সম্ভব নয়। বাফা পিঠা বানানিতে লাগে একদম হতাশ হয়ে গেছি। গ্রামের সেই ঐতিহ্য এটা কি আর আমি ফারিলিমো, জীবনে কোনোদিন বানাইছি না, তাও চেষ্টা করছিলাম, ওইছে না শেষ। তারপরে কি তার করা বুঝছিলাম সকালের নাস্তা বাফা পিঠা দিয়ে খরমু, এটা আর হইছে না। এখন আমি নুডলস সিদ্ধ করে খাই নিলাম। শীতের সময় আর যখন বাংলাদেশ যাইমু তখনও নয় নিজের মনের ইচ্ছা পূরণ করমু, মাইনসে বানাইবো আর আমি খাইমু বইয়া বইয়া ওটাও। এরপরে আমি আজকে পেঁয়াজি দিয়ে ভাত খাইতাম, শখ লাগছে ঘুমটা কুইটাও। নুডলস খাইছি, এখন দুপুরের লাগে আমি পেঁয়াজি রানরাম, যে পেঁয়াজি আর ডিম ভাজি আর আলু ভর্তা ওটাতে খাইমু। তো পেঁয়াজি বড় বড় করে দিছে, কারণ যেহেতু বাদ দিয়ে খাইমু, ছোটো ছোটো পেঁয়াজি হইতো না, বড় বড় পেঁয়াজি দিয়েও খাওয়া লাগে। রুই মাছ আগেও রানছিলাম গতকাল, ও রুই মাছ রয়েছে, আর রুই মাছ দিয়ে আর পেঁয়াজি দিয়ে কাঁচামরিচ দিয়ে খাইমু। আমার কাছে পেঁয়াজি দিয়ে ভাত খাইতে অত মজা লাগে, আর চানা ভাজি দিয়ে ভাত খাইতে মজা লাগে। আর পেঁয়াজি রানলেও ওখানে জানি মনে হয় রোজা রোজা, মানে রোজা মাছ তারা। আর পেঁয়াজি যখন ভাজা হয় তখন যে গন্ধটা বাড়ে, এটা পুরা মনে হয় রোজা মাস আইচ্ছে সামনে। তো অবশ্য আইওরও রোজা মাস সামনে, যে 1 বছর গেল কি বুঝতেও পারলাম না। আর আমি যে এত সুন্দর করে সাজাইছিলাম, আর আমার ফুরিয়ে মানে বুদ্ধি তাই নিচটাকে আবিষ্কার করছে যে ওগুদি ঠেলাই ঠেলাই ওগুন ফালাইব। আর পরেরও দেখলাম তো ওই দিক দিয়ে হেল্পর, কারণ এগুনার ওয়ালও রাখার ইচ্ছাও আসলো না। আস্তে আস্তে খোলা শুরু করতাম আসলাম, কিন্তু তাই দেখি নিজ বুদ্ধিতে ফালাই দিছে। তো 3-4টা ইজিলি ফালাইছে, অনেকটা পারেন না, বারবার চেষ্টা কইরা যার। আসলে বুদ্ধি বা জ্ঞান এটা কিন্তু বাই তোর অটোমেটিক হয়। আমরা যারাও বড় হয়েছি তারাও ছোটো থাকতে কেউ কিছু শিকায়া দেওয়া লাগে না, কিছু স্বাভাবিক জিনিস আছে যেটা অটোমেটিক সবর মাথা তাই হয়, আল্লাহ প্রদত্ত মাশাল্লাহ। তো তাই অনেক হেল্প করে মাঝে মাঝে। আর তো খুলতে পারেন না দেখে আবার বই গেছে, আমি কই খুব ভালো লাগে সব খামো টুকটাক হেল্প ওখান থেকেও আমার করে। এটা মনে হয় ফুরিনতেও করে, ফুয়াইন খুবই দুষ্ট হয়। আমি আজ পর্যন্ত যত ছোটো ছোটো ফুয়াইন দেখছি তারা খুবই দুষ্ট, কিন্তু মেয়ে বাবুরা খুব ভালো। এটা মেয়েদের একটা গুণ, মেয়েরা আসলে সব সময় ভালো। এরপরে আমি রাতকাল লাগে রাঁধি নিলাম চিকেন। আর চিকেন আজকে কোনো আলু টালু দিতাম না, জাস্ট নর্মালি চিকেন বুনা, এটা হয় জাল ফ্রাই টাইপ। আর দেশের মুরগি এটা এত মোটা মোটা পা হয়, যার কারণে আমার মানে রোস্ট করতেও ভালো লাগে না, কিচ্ছু লাগে না। আমি বাচ্চা ছুটে একটা লেগ লইছি, কারণ লেগ আমার বেশি মোটা হইলে লাগে, তার ভিতরে বালা করে মশলা হামাইছে না। আর ভাত লইছে আলু ভর্তা দিয়ে। আর ভাত যেহেতু খাইরা আমি তা ফান্টা কোক এটা না হইলে কিন্তু খানি জমে না, মাংস টাইপের জিনিস খাইলে। এটা না হলে এটা খাই একটা ডেকর দিলেও লাগে সব খানি হজম হয়ে গেছে, একটা আরাম লাগে, শান্তি। আর কোক টুক না খাইলে হয়েছে গিয়া অশান্তি অশান্তি করে খালে। তো এই তো সব ভালো থাকবা, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, টিল দেন, টেক কেয়ার, বাই বাই।